এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে রাস্তায় পাইছে, বাস কোপায় রেখে গেছে। কি দোষ? যে মারছে এও জানে না, যারা মারছে এও জানে না। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম পরিবেশ এবং সময় ওটাকে বলা হয়। সেটাকে নামই দেওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার সময়, অন্ধকারের সময়। যুগটা এমনভাবে পরিবর্তন হয়েছে, যেই যুগটা ছিল পৃথিবীর নিকৃষ্টতম যুগ, সেই যুগটা হয়ে গেল খায়রুল কুরুনি কারনি, সর্বোৎকৃষ্ট যুগ। মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। একটা উটের পানি পানকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এক রাখাল বলছে আমি আমার উটকে আগে পানি পান করাবো, ও বলছে না তুই আগে না, আমি আগে পানি পান করাবো। বাস দুইজনের মধ্যে লেগে গেছে হাতাহাতি, ঝগড়া থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে মারামারি, মারামারি থেকে শুরু হয়ে গেছে খুনাখুনি। এরপরে যুদ্ধ চলতে থাকলো 100 বছর পর্যন্ত। আমার কি দোষ? এরকম ছিল অবস্থা। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের বিষয়বস্তু হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এসে কি দায়িত্ব পালন করেছেন, তার কর্মসূচি কি ছিল, মাকসাদে বিআসাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য কি, এই বিষয়ে কোরআনে কারীমের আয়াত। কাছাকাছি বিষয়ের একই ধরনের আয়াত কোরআনে কারীমের দুটি সূরা নাজিল হয়েছে। প্রথম সূরাতুল বাকারায়, দ্বিতীয় সূরায়ে জুমআ। একটু পার্থক্য আছে, কিন্তু মূল বিষয়বস্তু একই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠালেন, আখেরি নবী, নবিয়ুল আম্বিয়া, নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, খাতামুন নবিয়্যিন, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। সেই নবীকে তিনি কেন পাঠালেন? তিনি কি কাজ করলেন? এটা জানা আমাদের এই জন্য দরকার, এই বিষয়টা জানা আমাদের এই জন্য দরকার যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে দুনিয়াতে আগমন করেছিলেন এবং এমন একটা পরিবেশে তিনি তার দায়িত্ব পালন শুরু করেছিলেন, যেই সময়টা, যেই পরিবেশটা ছিল খুবই খারাপ। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম পরিবেশ এবং সময় ওটাকে বলা হয়। সেটাকে নামই দেওয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার সময়, অন্ধকারের সময়। এটা ছিল এমন একটা যুগ। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, নবুয়ত লাভ করেছেন। 23টা বছর মাত্র তিনি কাজ করেছেন। 23 বছরের ব্যবধানে সেই সময়টা, সেই যুগটা এমনভাবে পরিবর্তন হয়েছে, যেই যুগটা ছিল পৃথিবীর নিকৃষ্টতম যুগ, সেই যুগটা হয়ে গেল খায়রুল কুরুনি কারনি, সর্বোৎকৃষ্ট যুগ। কথা ঠিক কিনা? আল্লাহ নবী যখন আসছেন তখন ছিল কেমন সময়? সবচেয়ে জঘন্যতম সময়। মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। একটা উটের পানি পানকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। দুই গোত্রের দুই উটের রাখাল একই কূপে পানি পান করাইতে গেছে। এক রাখাল বলছে আমি আমার উটকে আগে পানি পান করাবো, ও বলছে না তুই আগে না, আমি আগে পানি পান করাবো। বাস দুইজনের মধ্যে লেগে গেছে হাতাহাতি, ঝগড়া থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে মারামারি, মারামারি থেকে শুরু হয়ে গেছে খুনাখুনি। এরপরে উভয় গোত্র আইসা লাগছে যে তোদের গোত্রের রাখাল আমাদের গোত্রের রাখালরে মারলো কেন। এইবার ওই গোত্রের উপর চড়াও হলো। এরপরে যুদ্ধ চলতে থাকলো 100 বছর পর্যন্ত। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষকে রাস্তায় পাইছে, বাস কোপায় রেখে গেছে। কি দোষ? যে মারছে এও জানে না, যারা মারছে এও জানে না। আমার কি দোষ?
এইরকম ছিল অবস্থা। সেই যুগটাকে আল্লাহ নবী এমন এক যুগে পরিণত করেছিলেন যে সেই ইয়ারমুকের জিহাদে কি এক বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিল, সেই ইতিহাস তো আমরা সবাই জানি। ইকরামা ইবনে আবি জাহাল রাদিয়াল্লাহু আনহু, আইয়াশ ইবনে আবি রবিয়া, হারিস ইবনে হিশাম, তিনজন সাহাবীর নাম উল্লেখ সহ ইতিহাসের কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনা লিখেছে যে মরণাপন্ন অবস্থায়, মুমূর্ষ অবস্থায় যুদ্ধের মধ্যে আহত হয়ে গেছেন তারা, মৃত্যুর মুখে পতিত হয়ে পানির পিপাসায় ছটফট করতেছেন। একটা লোক এক পাত্র পানি নিয়ে আসছে যে ভাই একটু পান করো। পানি পান করবে এমন সময় অদূর থেকে আরেকজন চিৎকার করে উঠছে যে আমাকে একটু পানি পান করো। সঙ্গে সঙ্গে প্রথম লোকটা বলছে যে ভাই ওর কাছে পানি নিয়ে যাও, কারণ পানির পিপাসা, মৃত্যুর শয্যায় পানির পিপাসা কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক সেটা আমি অনুভব করেছি। কাজে আমার ওই ভাইটাও মনে হয় পানির পিপাসায় আমার মতোই যন্ত্রণা ভোগ করতেছে। কাজে আরেকজন ভাইকে পিপাসার্ত রেখে, যন্ত্রণায় রেখে আমি যদি এখন পানিটা পান করি তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব যে আমার নিজের প্রয়োজনটা আমি পূরণ করলাম, আরেকজনের প্রয়োজন পূরণ করার প্রতি আমি খেয়াল করলাম না। কাজে আমি হয়তো বাঁচবো না, তো মৃত্যুর আগ মুহূর্তে আমি আরেকজনকে পিপাসার্ত রেখে সেই পানিটা পান করব, এই কাজ আমি করতে পারবো না। আগে তুমি তাকে পানি পান করাও। দ্বিতীয় জনের কাছে গেছে পানি পান করাইতে। সে যখন পানিটা মুখে দিবে এমন সময় তৃতীয় জন পানির জন্য চিৎকার করে উঠছে। দ্বিতীয় জনেরও একই অনুভূতি, আগে তাকে পানি পান করাও, যদি তারপরে থাকে তাহলে আমার কাছে নিয়ে এসো। তৃতীয় জনের কাছে পানি নিতে নিতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, শাহাদাতের সুধা পান করেছে, দুনিয়ার পানি পান করার তার প্রয়োজন নাই। লোকটা ছুটে আসলো যে দেখি দ্বিতীয় জনকে অন্তত পানিটা পান করাই। একটা মানুষ মারা যেতেছে, পানির পিপাসাটা অন্তত নিবারণ করতে পারলে নিজের মনের মধ্যে একটা সান্ত্বনা লাগবে। আয়সা দেখে আস্তে আস্তে দ্বিতীয় জন শেষ, সেও শাহাদাতের সুধা পান করছে, এখন আর দুনিয়ার পানির হাজত নাই। দৌড়ে আসছে প্রথম জনের কাছে যে অন্তত প্রথম জনটাকে পানিটা পান করায় একটু নিজে সান্ত্বনা লাভ করি। এসে দেখে যে প্রথম জন তিনিও শাহাদাত বরণ করেছেন, সুধা পান করছেন। এক পাত্র পানি রেখে দুনিয়াতে পানিটা রয়ে গেছে অক্ষত অবস্থায়, কিন্তু একজন মানুষ আরেকজনকে পিপাসার্ত রেখে নিজে পানিটা পান করে নাই। এই মানুষগুলো তো সেই মানুষ ছিল, একজন আবু জাহালের ছেলে আর একজন আবু জাহালের ভাই, ইকরামা ইবনে আবি জাহাল রাদিয়াল্লাহু আনহু, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু। আমরা তো শুধু গল্প জানি, কিন্তু এই দুই ব্যক্তির পরিচয় বলা হয় না। বক্তারা আলোচনা করে অনেক সময়, কিন্তু দুইটা একজন হলো আবু জাহালের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। আর একজন হারিস ইবনে হিশাম, আমর ইবনে হিশামের ভাই, তিনি আবু জাহালের ভাই, চাচা ভাতিজা সম্পর্কে। তো এই মানুষগুলো তো ওই মানুষ ছিল যারা আরেকজনের মাথার খুলি কাইটা আইনা তারপরে সেই খুলির মধ্যে শরাব পান করত। একটা মানুষ আরেকজন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই কাম করত, যে তোর মাথার খুলিতে আমি মদ খাবো। তারপর আরে খুন করত, খুন করার কল্লা কাটতো, কল্লা কাইটা ওর মাথার খুলি আলাদা করত, তারপরে ওই খুলিতে করে শরাব পান করত। শরাব কিসের? রক্ত পান করত মরা মানুষের, নিজের ক্ষোভ আর নিজের প্রতিশোধ পূরণ করার জন্য। সেই মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হয়েছিল। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दिलफशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এই যে একটা বিপ্লব যেটাকে বলা হয়, পৃথিবীতে এক আমূল পরিবর্তন, ঘোর অমানিসার অন্ধকার এক তুমুল আলোকোজ্জ্বল আলোয় পরিণত হয়ে গেল পৃথিবীটা।
মাত্র 23 বছরের ব্যবধান। কিভাবে হইল এই ঘটনাটা? কিভাবে এই পরিবর্তনটা আসলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কর্মসূচির মাধ্যমে এই কাজটা করলেন, সেই কর্মসূচিগুলো এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক এই জন্য আলোচনা করেছেন যেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব জাতি যদি চায় যে তারা আবার সমাজ পরিবর্তন করবে, আবার অন্ধকার দূর করে আলো জ্বালবে, আবার বর্বরতা দূর করে মানবতার চিরাগ প্রজ্বলিত যদি কেউ করতে চায়, সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি ছাড়া বিকল্প কোনো পথ দুনিয়াতে নাই। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন।